আমাদের সমাজে যে পরিবারগুলোতে বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানরা রয়েছে সেই পরিবারগুলোর উদ্দেশ্যে এমন কিছু বলবেন যা কিনা তাদের এগিয়ে যাওয়াটাকে সাহসী করে তুলবে? এ তো সন্তান, এ তো হৃদয়, এটা হচ্ছে আপনার হার্ট। একে অবহেলা করবেন না, কারণ সে স্পেশাল চাইল্ড। অনেক পরিবারে ভাগ্য হয় না, এটাকে আল্লাহ তাআলা প্রদত্ত একজন সন্তান, ছেলে হোক মেয়ে হোক, স্পেশাল চাইল্ড। এই ধরনের চাইল্ড সারা পৃথিবীতে খুব হাতে গোনা কয়েকজন, এবং তাদেরকে অবহেলা করবেন না। যতটুকু সামর্থ্য আছে সেই ছোট্ট সামর্থ্য দিয়ে তাকে মানুষ করানো যায়। একটু জিনিস প্রয়োজন, সেটি হচ্ছে ধৈর্য। ধৈর্য হারাবেন না, এই সন্তান আপনার মুখ উজ্জ্বল করবেই। আমি প্রাউড যে আমার কাছে একটা বিশেষায়িত একটা সন্তান আছে। সত্যি আমি গর্বিত। আপনার অভিজ্ঞতার জায়গা থেকে আপনি যদি আমাদের বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানদের এই পরিবারগুলোর উদ্দেশ্যে কোনো মেসেজ দেন। শুধু ওই আমার বাচ্চাদেরকে চিকিৎসা করলে হবে না, যে আমাদের ব্যাড প্যারেন্টসদেরও চিকিৎসা লাগবে, পাশাপাশি বিশেষায়িত সন্তানদেরও চিকিৎসা লাগবে, দুজনে লাগবে মাস্ট। আমি বারবার চিৎকার করে বলছি, ব্যাড প্যারেন্টসের চিকিৎসা লাগবে, সন্তানদেরকেও চিকিৎসা লাগবে। আই এম রিয়েলি সরি। মনিয়াপাতের মতো মানুষ, বার্জার প্যারেন্টস এবং আশিক ভাইরা যে সহযোগিতা করছে, সত্যি আরও বেশি বেশি করে আশিক ভাইয়ের কাছে রিকোয়েস্ট করবো, যে আরটিভিকে রিকোয়েস্ট করবো, বার্জার প্যারেন্টের মতো অনেক স্পন্সর আছে, তাদের কাছে রিকোয়েস্ট করবো বেশি বেশি করে পেট্রোনাইজ করুন, আরটিভির সাথে থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, চলে যাচ্ছি এখন শাহেদুল ইসলাম হেলালের কাছে। বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানদের লালন পালন করছেন যে মা বাবা, যে পরিবারগুলো, সেই পরিবারগুলোর উদ্দেশ্যে আপনি কোনো বিশেষ মেসেজ দিতে চান কি? না, আমার মনে হয় ইউ সিক ফর লাভ অ্যান্ড কানেক্ট দেম উইথ পিপল, ডোন্ট বি ডিসকানেক্টেড। দ্য মোমেন্ট ইউ আর ডিসকানেক্টেড, আপনি কিন্তু অনেক কিছু হারিয়ে ফেলবেন। যেভাবে ইউ গেট কানেক্টেড উইথ ফ্রেন্ডস, ফ্যামিলি, পিপল, ওই প্রচেষ্টাটা মানে প্যারেন্টসেরা সবসময় করা জরুরি। আমার মনে হয় এই যে বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানদেরও ও নিজে নিজে এভাবে এসছে ওয়ার্ল্ডে, কিন্তু ওকে সুস্থ এবং ভালো রাখতে হলে আমাদের সবার সবার সাপোর্ট দরকার। ও একা কোনোদিন পারবে না, পুরো ফ্যামিলি সবাই সাপোর্ট দিতে হবে। হ্যাঁ, বিশেষ চাহিদা সম্পন্ন মানুষগুলোর এগিয়ে যাওয়ার ক্ষেত্রে ব্যবসায়ী সমাজ কি ভূমিকা রাখতে পারে? ট্রেনিং দিতে পারে স্পেশাল নিডস, যেমন একটা বাচ্চা কম্পিউটার পারে, ওকে ঘরে বসে কাজ করতে পারে, যার যেমন স্পেশাল নিডস আছে। এসএমই ফাউন্ডেশন ইজ এ রাইট প্লেস। অ্যান্ড ইন্ডাস্ট্রিজরা যেটা পারে, যেমন আমি আমার এলাকার পাশে এক গ্রামে কিছু সাহায্য করছে আমার সামর্থ্য অনুযায়ী, এবং সব ইন্ডাস্ট্রিয়ালিস্টই পারে। ওদের পাশে গ্রামে যদি কিছু থাকে, কিছু বানাতে দিল, হাতে বানাতে দিল বা নিয়ে এসে কাজ করলো। বাট এটাকে মানে মোটিভেট করতে হবে ইন্ডাস্ট্রিয়ালিস্টদের। আর আমি সবচেয়ে বড় চ্যালেঞ্জ দেখি এই পার্ট না, আরেকটা পার্ট, যে পার্টটা হলো যে যারা ফাইন্যান্সিয়ালি অত সলভেন্ট না, ওদেরকে সাপোর্ট কীভাবে দেবেন। এবং ব্যবসায়ীরা কিন্তু একটা ফ্যামিলিকে যদি বলেন, একটা ব্যবসায়ীকে, ঠিক আছে ভাই তুমি 5 বছর ওর খরচাটা দিয়ে 2-4-5 হাজার টাকা করে মাসে দাও, কোনো ব্যাপারই না। আপনি ওদের সেন্টিমেন্টটাকে টাচ করতে হবে। ধন্যবাদ আপনাকে। জনাব মুকিত জাকারিয়া, আপনার কন্যা সন্তান টুসির ভবিষ্যৎ নিয়ে কি ভাবছেন? আমি শঙ্কিত হচ্ছে এই কারণে যে আমি যদি মারা যাই, টুসি কার কাছে থাকবে? টুসির মা যদি এই পৃথিবী ছেড়ে চলে যায়, আমরা কিন্তু জানি না ওর আগামী দিনে ভবিষ্যৎটা কোথায়, কার কাছে রাখবো, কে সেই মানুষটা কে? সারা বাংলাদেশে 68টা ডিস্ট্রিক্টে এরকম একটা হোম বানানোর দরকার আছে। বেশ কয়েকজন স্পেশালিস্ট ডক্টরকে থাকবে, সেই সব বাচ্চাদেরকে সারা জীবনের জন্য ওই জায়গায় দিয়ে আসবে। সেই জায়গাটাকে তুই চিহ্নিত করতে হবে। আমরা কিন্তু ভয়ঙ্কর, আমরা হেলাল ভাই, মনিয়াপা, আমি, অনেকেই আছে, তারা কিন্তু আসলে শঙ্কিত, আমার বাচ্চাটা কার কাছে থাকবে? আমার কাছে এখন লোম দাঁড়া যাচ্ছে আমার কথা শুনে, কষ্ট হচ্ছে, আমার কথা জড়িয়ে যাচ্ছে। আমার এই বাচ্চাটা আমরা হেলাল ভাই লালন করেছে, আবার এই বাচ্চাটাকে আমি লালন করেছি, মনিয়াপার বাচ্চাটাকে মনিয়াপা লালন করেছে। কিন্তু আমি যখন চলে যাব, মনিয়াপা চলে যাবে, হেলাল ভাই চলে যাবে, এই বাচ্চা কার কাছে থাকবে? দর্শক, এই মুহূর্তে টুসির বাবা মুকিত জাকারিয়া যে কথাটি বলেছেন, এর থেকে বাস্তব কথার কিছু নাই, একদম ঠিক। আজ যদি এই বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানদের মা বাবা এই পৃথিবী থেকে চলে যান, এই প্রিয় সন্তানদের ভবিষ্যৎ কি? তারা কোথায় আশ্রয় পাবে? এই প্রশ্নের উত্তর আমরা কেউ এখনো পর্যন্ত জানি না। এগিয়ে আসুক সমাজ, এগিয়ে আসুক বাংলাদেশের প্রতিটি মানুষ, বিশেষ চাহিদা সম্পন্ন এই মানুষগুলোর ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে।